বন্ধুরা, বিশাল এই মহাবিশ্ব যার কোনো শেষ নেই। কোটি কোটি গ্যালাক্সি, নক্ষত্র আর গ্রহের এই মেলা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সব কিছু কিভাবে শুরু হয়েছিল? আজ থেকে প্রায় 100 বছর আগে আধুনিক বিজ্ঞান মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে এক নতুন তথ্য দেয়, যাকে আমরা বলি বিগ ব্যাং থিওরি। বিজ্ঞানীদের মতে এক সময় এই বিশাল মহাবিশ্ব ছিল একটি ক্ষুদ্র বিন্দুতে। তারপর এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে সবকিছু আলাদা হয়ে যায়, আর সৃষ্টি হয় আজকের এই পৃথিবী। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, আজ থেকে 14 বছর আগে, যখন বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক তখনই পবিত্র কুরআনে এই সত্যের কথা বলা হয়েছে। পবিত্র কুরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে, কুরআন তা 14 বছর আগেই জানিয়ে দিয়েছে। এবার আসা যাক আকাশের খুঁটিহীন ছাদের বিষয়ে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, আমাদের উপর যে নীল আকাশ আমরা দেখি, তা আসলে একটি শক্তিশালী বায়ুমণ্ডল, যা পৃথিবীকে বাইরের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। পবিত্র কুরআনের সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আকাশকে করেছি একটি সুরক্ষিত ছাদ। অথচ তারা এর নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়। একটু চিন্তা করে দেখুন, 14 বছর আগে কোনো মানুষের পক্ষে কি জানা সম্ভব ছিল যে আকাশ আমাদের জন্য একটি ছাদ হিসেবে কাজ করে? এটিই প্রমাণ করে, কুরআন কোনো মানুষের হাতের লেখা নয়, বরং এটি সেই মহান স্রষ্টার বাণী, যিনি এই পৃথিবী আর মহাকাশের মালিক। প্রিয় দর্শক, বিজ্ঞানের প্রতিটি বড় আবিষ্কারই আসলে কুরআনের সত্যতাকে বারবার প্রমাণ করে চলেছে। সমুদ্রের নিচে অন্ধকারের কথা বলুন, কিংবা মায়ের গর্ভে ভ্রূণের বেড়ে ওঠার ধাপ, সবকিছুই কুরআনে নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। আমরা কি এখনও সেই মহান রবের প্রতি কৃতজ্ঞ হব না? যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের সাথেই থাকুন। বিজ্ঞান এবং ইসলামের আরও অনেক অজানা তথ্য নিয়ে দেখা হবে আগামী ভিডিওতে। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখার তৌফিক দান করুন। আমিন।